হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইন ওয়ান। আজকে আমরা আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। দেখুন, আমরা আজকে একটা নতুন জায়গা যাব। এই জায়গাটা আমরা হয়তো অনেকেই জানি না, আবার অনেকেই জানে। যারা জানে না তাদের জন্য এটা খুবই ভালো লাগবে। এটা যেতে গেলে পুঞ্চা পুলিশ স্টেশন পার করতে হবে। পুঞ্চা টু পুরুলিয়া রুট যাওয়া, মেন রোডের উপরেই। ঠিক আছে, পুঞ্চা কৃষক বাজার পার করে সোজা আমরা চলে যাব পুঞ্চা, যেটা রামানন্দ সেন্টানারি কলেজ, সেটা পার করে ধাদিকা গ্রাম পার করে যে ডান দিকে ইনপুর রাস্তা গেছে, সেই ডান দিকে ইনপুর রাস্তাটা আমরা ধরে নেব। এই ডান দিকে ইনপুর রাস্তা ধরে নেওয়ার পরে আমরা ধাদিকা গ্রাম পাবো। সেখানে একটা নীল রঙের সাইনবোর্ড দেখতে পাবো। এই যে নীল রঙের সাইনবোর্ডের যেখানে লেখা থাকবে লাখরা বাটারফ্লাই পার্ক, সেই লাখরা বাটারফ্লাই পার্কে আমরা যাব আজকে। আমাদের গন্তব্যস্থল সেখানেই। এই রুটটা নিয়ে নিলাম বাঁদিকে ঘুরে। এই রাস্তাটা খুব সুন্দর। তারপরে আমরা এটা পার করে জয়কাল্লা গ্রাম পেয়ে যাব। এই জয়কাল্লা গ্রাম পার করে পরেই আমরা পাবো বদরা গ্রাম। এই বদরা গ্রাম আসতে পরে এই যে বদরা গ্রাম পেয়ে গেলাম। এখান থেকে একটু এগিয়েই যেখানে বাস স্টপেজ, যেখানে বাসগুলো দাঁড়ায়, সেখান থেকে ডান দিকে, পুরো ডান দিকে মুড়ে যাব। ঢালাই রাস্তা একটা পাবো। ঠিক ঢালাই রাস্তা বরাবর চলতে থাকলে আমরা কিছু দূর এগিয়েই দেখতে পাবো একটা পার্ক। দেখতে পাচ্ছেন খুব সুন্দর পার্ক। শুধু পার্ক বলবো না, এটা একটা পিকনিক স্পট। পার্কের পাশেই রয়েছে পিকনিক করার জায়গা, দারুণ জায়গা, খুব সুন্দর মনোরম দৃশ্য। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে হলুদ রঙের ফুল ফুটে আছে। এন্ট্রান্সটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর। এই যে আমরা ঢুকছি, আস্তে আস্তে ঢুকলেই আমরা পৌঁছে যাব একেবারে পার্কের সামনে। এখানে একটা আমরা স্টল দেখতে পাবো। এই যে এসে গেছি এই স্টলে। এখানে বসার জায়গা আছে, কিছু খাওয়ার জিনিসপত্র আপনারা এখান থেকে পেয়ে যাবেন। চলুন আমরা একটু মূল্য তালিকাটা দেখে নিই, এখানে কি কি পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে এইসব জিনিসগুলো পাওয়া যেতে পারে। খুবই সুন্দর, খুব ভালো লাগলো এখানটা। এখান থেকে আমাদেরকে 10 টাকা দিয়ে পার্কে ঢোকার জন্য প্রবেশ মূল্য দিতে হলো। এরপর আমরা 10 টাকা দিয়ে প্রবেশ মূল্য দেওয়ার পর পার্কের ভেতরে ঢুকে গেলাম। লাখরা বাটারফ্লাই পার্ক, এই যে দেখতে পাচ্ছেন সাইনবোর্ড। এরপর আমরা আস্তে আস্তে পার্কের মধ্যে ঢুকছি। ঢুকতেই দেখুন খুব সুন্দর দৃশ্য চারদিকটা। এটা বর্ষার পরে এই শীত শুরু হয়েছে, সেই জন্য এখন গাছপালা লাগানো চলছে। পরিবেশটা খুবই ভালো, খুব শান্ত, এই যে দেখতে পাচ্ছেন। তাছাড়া আগে হয়তো অনেক গাছ ছিল, যেগুলো বর্ষার কারণে অনেক গাছ এদিক সেদিক ঝোপ হয়ে গেছে। তাছাড়াও ফুলের গাছ দেখলাম মাটি করা হয়েছে, এগুলো লাগানো হবে হয়তো। আর এরপর আমরা আস্তে আস্তে ভিতরে চলতে শুরু করলাম। ভিতরে গিয়ে পার্কের মেন জায়গাটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানটা খুবই সুন্দর, একটা জলাধার আছে, এর চারপাশে বসার জায়গা আছে, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন খুবই নিরিবিলি শান্ত পরিবেশ, চারদিকে ফুল গাছ লাগানো আছে, দারুণ একটা জায়গা। অনেকটা জায়গা জুড়ে এই পার্ক। এরপর আমরা একটু ভিতরে ঢুকে যাই। এই যে বসার জায়গাগুলো পার করে আমরা ভিতরে রাস্তাটা নিয়ে নিচ্ছি, যেখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, বড়রাও বসতে পারে এখানে। দোলনা আছে, আমরা সেই দিকটা একবার যাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে এই রুটটা দিয়ে গেলে আপনারা এখানে একটা বিশ্ব বাংলার স্ট্যাচু দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। এরপর এই যে জায়গাটা আসছে, এই জায়গাটা হচ্ছে সেলফি পয়েন্ট। এখানে আপনি সেলফি তুলতে পারেন, ঠিক আছে, সেলফি তুলতে পারেন। আর এর সামনের যে অংশটা আছে, যে জায়গাটাতে যে দোলনা আছে, বসার জায়গা আছে, খেলনা আছে বিভিন্ন রকম বাচ্চাদের জন্য, এখানটায় বাচ্চাদের খুব ভালো লাগবে এখানে এলে। ঠিক আছে, স্লাইডার দেওয়া আছে, বাচ্চাদের জন্য দোলনা করা আছে, সব কিছুই আছে। খুব সুন্দর, খুব সুন্দর পার্ক। ঠিক আছে, এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন লাখরা বাটারফ্লাই পার্ক, এটার ভেতরে আমার মনে হয় এখানে বিভিন্ন ধরনের প্রজাপতি রাখা হয়েছিল, এখন হয়তো নেই। আবার মনে হয় এটা আবার ব্যবস্থা করা হবে। পার্ক থেকে বেরিয়ে আমরা যদি পার্কের ডান দিকটা ধরে নিই, এই ডান দিকে যে রাস্তাটা চলেছে এটাই হচ্ছে মেন পিকনিক স্পট। এই যে রাস্তাটা দিয়ে একদম সোজা ডান দিক বরাবর আমরা যেতে শুরু করলে এখানেও দেখতে পাবো বাঁ দিকে কিছু বসার জায়গা আছে।
অর্থাৎ পার্কের বাইরেও কিছু বসার জায়গা আছে। এই রাস্তাটা দিয়ে আপনারা সোজা গেলে আপনারা ওই পিকনিক স্পটটা পেয়ে যাবেন, যেখানে পিকনিক করার জায়গা আছে, জলের ব্যবস্থা আছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এখন বলছি না, আপনারা চলুন, দেখতে পাবেন আস্তে আস্তে। এই যে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এখান থেকে ভেতরের আবার জলাধারটা দেখা যাচ্ছে। আর একটু সামনে এগোলে দেখতে পাবো পার্কটা, পার্কের ভেতরে বসার জায়গাগুলো দেখতে পাচ্ছি। এই যে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, এখানে বিভিন্ন বর্জ্য পদার্থ ফেলার জায়গা করা আছে। তারপর এখান থেকে আমরা একটা বাম দিকে বড় জলাধার দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এখানে অনেকটাই জল আছে, অনেকটা ডিপ জল এখানে বাঁধানো আছে, হালকা হালকা জল এটার উপর দিয়ে পার হচ্ছে, খুব ভালো লাগছে এই সিনটা। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস, এই যে বোট, এখানে পিকনিক সিজনে বোট করা যায়, বোটিং করা যায়, বোট নেওয়া যায় ভাড়ায়, এখানে বোটিং করা যায়। এই যে দেখতে পাচ্ছেন, এখন এগুলো শুরু হয়নি, তবে পিকনিক সিজনে এগুলো স্টার্ট হয়ে যাবে। এখন এগুলোকে উপরে তোলা আছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে এখানে পিকনিক সিজনে পুরো বোটিং স্টার্ট হয়ে যাবে, এখানে বোটিং করতে পারবেন। কিছু একটা হয়তো পয়সা লাগে, ঠিক আছে। এই হলো পুরো ভিউ। এই যে সাইডের অংশটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গাটাতে আপনারা পিকনিক করতে পারেন। তাহলে বন্ধুরা, এটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।